এখন যদি আপনারা সংগঠন দাঁড় করাতে না পারেন তাহলে ভবিষ্যতে আর পারবেন না। এখন একটা সবচেয়ে উপযুক্ত সময় দলকে সুসংগঠিত করা হয়। ওলামা দলও কেন্দ্র থেকে তারা সব জায়গায় ঘোরাফেরা করছে সারা বাংলাদেশ ব্যাপী, এবং ওলামা দল সবসময় শক্তিশালী ছিল, এখনো আছে, আমাদের গোপালগঞ্জে আছে। এবং আজকে ওলামা দলে হয়তো আরো লোকজন উপস্থিত হতে পারত, বিভিন্ন কারণে হয়তো আসে নাই। তো যা আসছে আমি তাদের ধন্যবাদ জানাই যে আপনার এলাকায় যে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আসছেন। আপনার ইউনিয়ন কমিটি আপনাদের সামনে নির্বাচন করতে হবে, সেই জন্য আপনারা কেন্দ্র কমিটি করবেন, কেন্দ্র কমিটি করবেন। সেই কমিটিতে আপনারা যদি এক এক কেন্দ্রে বিএনপি এবং অঙ্গ সংগঠন ওলামা দল মিলে 100, 150, 200, 300 সদস্য করতে পারেন, তাদের নেতৃত্বেই আমাদের বিজয় সম্ভব হবে। এবং আগামী দিনে আওয়ামী লীগের কোন অস্তিত্ব নাই। এখন আমাদের একটা বেস্ট টাইম, এই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে জনপ্রিয়তা আছে, মানুষের সাথে ভালোবাসা আছে, প্রত্যেক দিনই আমাদের প্রোগ্রাম একটা পর একটা হচ্ছে। আমাদের জনাব ওমর ফারুক মাওলানাকে আমরা বলেছিলাম যে আমরা 101 সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি আমরা কাগজ আজকে রিসিভ করে নিয়ে যাব। কিন্তু আফসোস এরকম একটা ক্রিটিক্যাল গোপালগঞ্জ জেলা শহরের মতো জায়গাতে 101 জন আলেম ওলামা প্রথমবারই পাওয়াটা কঠিন। তারপরে আমরা অত্যন্ত খুশি আমরা যারা কেন্দ্র থেকে আসছি। আমি ওমর ফারুক ভাইকে অনুরোধ করব এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের স্বাক্ষর সহ একটি কাগজ আমাদেরকে দিয়ে দিবেন, ওনাদের ফর্মটি আমাদেরকে দিয়ে দিবেন। আমরা আজকেই কমিটি এখানে ঘোষণা দিতে পারছি না এজন্য যে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো এই যে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে, সেই 101 সদস্য লোক অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। আপনারা যারা এখানে আসছেন আপনাদের বায়োডাটা আমাদের কাছে যাবে। আমাদেরকে কেন্দ্রীয় কমিটির আমরা যে টপ 5 অর্থাৎ 137 সদস্য বিশিষ্ট আমাদের যে কমিটি, আমরা যারা টপ 5 মানে 1 থেকে 5 আমাদের এই কমিটি আপনাদের বায়োডাটা যাচাই বাছাই করে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের সিরিয়াল মেনটেন করব। আর এখানে প্রস্তাব এবং সমর্থন আসছে 2-3 জনের ব্যাপারে, আমরা সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা পরবর্তীতে আপনাদের কমিটি ঘোষণা করার জন্য আরেকটি ডেট আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো, এবং সেখানে আপনাদের জেলা কমিটি ইনশাআল্লাহ ঘোষণা দেব।